আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। অবস্থায় সুস্থ হালতে তার ঘরে গোলামি করার জন্য আসা এবং বসার তৌফিক দান করছেন, এজন্য সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দুধ, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ হালতে তার ঘরে নিয়ে এসেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে রাখতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমাকে আপনাকে মসজিদ থেকে দূরে সরায় রাখতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে উম্মতদের জন্য, বান্দাদের জন্য আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, নদী নালা পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করছেন হুকুমের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানিয়েছেন হুকুমের মাধ্যমে, জমিন বানিয়েছেন হুকুমের মাধ্যমে, নদী নালা পাহাড় পর্বত চন্দ্র তারকারাজি যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছেন হুকুমের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানানোর পরে কোথাও বলে নাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বানানোর পরে কোথাও বলে নাই আমি আল্লাহ তাআলা জমিনকে সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নদী নালা পাহাড় পর্বত তৈরি করে কোথাও বলে নাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো তৈরি করেছি সুন্দর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথাও বলে নাই আমি তারকারাজি চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছি এগুলা সুন্দর করে তৈরি করি নাই, এগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বানাই নাই, এ কথা আল্লাহ তাআলা কোনো জায়গায় বলে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ জাতিকে, ইনসান জাতিকে তৈরি করার পরে মহান রব্বুল আলামিন সুন্দর করে বললেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ তাআলা শুধু এ কথা বলে নাই যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে বানাইছি। আল্লাহ রব্বুল আলামিনের মতাদর্শ রাসূলের মতাদর্শের সাথে মিলতেছে কিনা এ কথা যদি আমি আপনি চিন্তা ভাবনা না করি, আল্লাহ তাআলা নিজেই বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ার নয়, এর চেয়েও নিকৃষ্ট। কারণ একটা পশু সে তার কলব দেই নাই, ভালো মন্দ বোঝার শক্তি দেই নাই, মেধা দেই নাই, তারপরেও সে মালিককে খুঁজে খুঁজে মালিকের গোলামি করে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল গাফিলুন,
যারা এই চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, এরা গাফেলদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? গাফেলদের অন্তর্ভুক্ত। এখন বলেন তো, আমার আপনার মধ্যে আর পশু পাখি চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকলো? তারা মালিককে চিনে, কিন্তু আমরা মালিককে চিনি? আমরা রবের গোলামি করি না, কিন্তু তারা গোলামি করে। রব আমাদের সব কিছু দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরি করবে, ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, আমি তাদের থেকে আমার নিয়ামতটাকে ছিনিয়ে নিব, লাশাদীদ এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এখন বলেন তো, আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আমরা কেউ জাহান্নামে যেতে চাই? সবাই তো জান্নাতে যাওয়ার জন্য ওসিলা খুঁজি, ঠিকই না? কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করার প্রয়োজন, জান্নাতে যাওয়ার জন্য রাসূলের মত, রাসূলের দেখানো পথ অনুযায়ী চলার প্রয়োজন, এটা আমরা করি না, ঠিকই না? কিন্তু সকলে জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য রাসূলের দেখানো পথ মত অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে, ঠিকই না? যদি চলতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, কোন ব্যক্তি যদি আমার একটা সুন্নাতকে মহাব্বত করে, কি করে? মহাব্বত করে। এখন রাসূলকে আমি আপনি মুখে মুখে জিকির করতে থাকলাম যে বড় মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু রাসূলের একটা সুন্নাত আমি আপনি মানি না, আমল করি না। বলেন তো, প্রকৃত রাসূলের মহাব্বতকারী হতে পারবো? রাসূলের প্রকৃত মহাব্বতকারী ওই সময় হতে পারবো যখন রাসূলের সুন্নাতগুলা আমার পুরা 3.5 হাত বডির ভিতরে, আমার জিন্দেগির ভিতরে খাটাইতে পারবো, ঠিক কি না? এখন আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহাব্বত করে, ভালোবাসে, আমার একটা সুন্নাতকে জিন্দা করে, ফাকাদ আহাব্বানি, আমি নবী তাকে মহাব্বত করব। আর ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমি নবী যাকে মহাব্বত করব, সেই আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে থাকতে চাই কি চাই না? জান্নাতে থাকতে যেহেতু চাই, রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করার দরকারও আমরা চাই, ঠিক কি না? যদি রাসূলের দেখানো সুন্নাত অনুযায়ী, মত অনুযায়ী চলি, জান্নাতে যেতে পারবো। রাসূল হাদিসের ভিতরে বলে দিয়েছেন, তাহলে তো এখানে সন্দেহের কোনো কারণ নাই। জান্নাতে যেতে হলে একমাত্র কোরআন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করতে হবে, ঠিক কি না? এজন্য আমি আপনি অল্প হায়াত পেয়েছি, অল্প সময় পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুনিয়াতে আগমন করার সাথে সাথেই একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সেটা হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে যারাই এসেছে প্রত্যেককে মৃত্যুর স্বাদ অস্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু নামক পেয়ালার পানি পান করা থেকে বিরত থাকতে পারবে না, ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যেহেতু এসেছি, আমাদের প্রত্যেককে পরকালে চলে যেতে হবে, এটা আমরা সকলে তো বিশ্বাস করি, করি কি করি না? দুনিয়ার জমিনে ব্যাংক ব্যালেন্সে আমরা টাকা পয়সা রাখি মুনাফা অর্জন করার জন্য, সুদ ঘুষের সাথে জড়িত থাকি দুনিয়াতে ভালোভাবে চলার জন্য, ঠিক কিনা? কিন্তু আমার আপনার এই ক্ষণস্থায়ী জিন্দেগির ভিতরে যদি আখিরাত চিরস্থায়ী নামক জীবনের জন্য কিছু সঞ্চয় না করি, উপার্জন না করি, জান্নাতে যেতে পারবো না, ঠিক কি না?
এজন্য আমাকে আপনাকে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করার গোছানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দুনিয়া নামক জিন্দেগির মধ্য থেকে আখিরাতের কিছু সঞ্চয় করে, আখিরাতের কিছু উপার্জন করে কবর নামক জগতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কসম কেটে থাকি মানুষকে একটা কথা বিশ্বাস করানোর জন্য। স্বামী দেখবেন স্ত্রীকে একটা কথা বলে, যদি স্ত্রী বিশ্বাস না করে তখন কসম কেটে থাকে। স্ত্রী একটা কাজ করল, স্বামী যদি কথা বিশ্বাস না করে, স্বামী নামে কসম কেটে থাকে। প্রেমিক প্রেমিকা ভালোবাসার প্রমাণ দিতে যে ভালোবাসার কসম কেটে থাকে, কিন্তু কসম একজনের নামে কাটতে হবে, তিনি কে? আল্লাহর নামে ব্যতীত অন্য কারোর নামে কসম কাটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সুন্দর করে বানিয়েছেন। এ কথা বলার আগে চারটা কসম কাটলেন, যাতে করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলিকে বেশি করে প্রাধান্য দেয়। দুনিয়ার জমিনে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি যখন কারাগারের মধ্যে ছিল, তার বড় সন্তানের ইন্তেকাল হয়ে গেল, পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। এমত অবস্থায় হাতে হ্যান্ডকাপ পরানো বড় সন্তানের জানাজায় তিনি উপস্থিত হয়েছিলেন। হওয়ার পরে তিনি একটা কথা বলেছিল, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, 1971 সনের এক ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই। বলেছিল কিনা? এ কথা তিনি বলেছিল। এ কথা বলে তিনি প্রমাণ দিতে চেয়েছে, বোঝাতে চেয়েছে যে তোমরা যে আমাকে রাজাকার বলে দীর্ঘদিন কারা নির্যাতিত করে রেখেছ, দীর্ঘদিন আমাকে যে বিনা অপরাধে জেলের ভিতরে আটকে রেখেছ, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, আল্লাহর নামে কসম করে বলতেছি, 1971 সনের এক ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই। ঠিক কিনা? তিনি বোঝাতে চেয়েছে কসম দ্বারা যে আমি সত্য কথা বলতেছি। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার আগে চারটা কসম কাটলেন। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই 4টা কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ফলের কসম কাটলেন। ওয়াত-তিন, 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4র্থ নাম্বার কসম কাটলেন, মক্কা নগরীর কসম। তাহলে কসম হইল কয়টা? 4টা। প্রথম নাম্বার 3 ফলের কসম, দ্বিতীয় নাম্বার হলো যাইতুনের কসম, এরপরে মক্কা নগরীর কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4র্থ নাম্বারে সিনাই পর্বতের কসম কাটলেন। এই চারটা কসম কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোদেরকে সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত সূর্য চন্দ্র কোনো কিছু তৈরি করে কসম কাটে নাই, কোনো কিছু বলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেয় নাই। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে নিজ কুদরতি হাতে তৈরি করলেন। করার পরে চারটা কসম কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমি আল্লাহ তাআলা তোদেরকে সুন্দর করে বানাইছি। এখন বলেন তো, দুনিয়ার জমিনে আমরা যখন নিজেদের কষ্টের উপার্জনের টাকা দিয়ে বিল্ডিং বালাখানা কোনো কিছু তৈরি করি, এটা যদি ভাঙার দরকার হয়, প্রয়োজন হয়, আমাদের বুকে কষ্ট লাগে, ঠিকই না? আমরা চেষ্টা করি এটা যেন না ভাঙতে হয়, আমরা চেষ্টা করি এটা কেমনে বাঁচানো যায়, কারণ এটা আমাদের পারিশ্রমিক, আমাদের ঘাম ঝরানো টাকা দিয়ে তৈরি করা, এজন্য এটা নষ্ট করতে, এটা ভাঙতে আমাদের কষ্ট হয়, ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ আমাদেরকে যেমন সুন্দর করে বানাইছেন, বানানোর পরে চারটা কসম কাটলেন, এরপরে রব বললেন, বান্দা আমি তোদেরকে সুন্দর করে বানাইছি। তাহলে নিশ্চয়ই রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করে নাই, ঠিকই না? কারণ তিনি তো আমাদেরকে নিজ কুদরতি হাতে বানাইছে, এটা দ্বারা তিনি আমাদেরকে জান্নাতে ব্যতীত জাহান্নামে দিতে চান না, ঠিকই না? কিন্তু আমি আপনি যদি দুনিয়াতে আসার পরে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে সুন্দরভাবে তৈরি করেছি, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু এই পৃথিবীর বুকে যদি তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করো, পৃথিবীর জমিনে তোমরা যদি আমি আল্লাহ তাআলার হুকুমগুলিকে না মানো, আমার দেখানো পথ অনুযায়ী যদি না চলো, আমি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ জিন জাতি আর ইনসানের দল জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামে যাবে। বলে কেন তারা জাহান্নামে যাবে, জাহান্নামের অধিবাসী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, ভালো মন্দ উপলব্ধি করার জন্য, বোঝার জন্য, ঠিকই না? এই কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে চললে জাহান্নামের পথের প্রতীক হতে হবে, এটা রব দেখানোর জন্য, বোঝানোর জন্য আমাদেরকে কলব দিয়েছেন, ঠিকই না? এই কলব দ্বারা আমি আপনি যদি উপলব্ধি না করি, আমি আপনি যদি এই কলব দ্বারা না চিন্তা ভাবনা করি, না বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছি। এই দুইটা চক্ষু দ্বারা ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা, এটা তুমি দেখবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুইটা কান দিয়েছি, কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা এগুলো যাচাই বাছাই করার জন্য। এই কাজগুলো যদি তোমরা না করো, আমি কলব দেওয়ার পরেও যদি এই কলব দ্বারা ভালো মন্দ যাচাই বাছাই না করো, চক্ষু দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা যদি ভালো মন্দ যাচাই বাছাই না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছি, এই কান দ্বারা ভালো মন্দ যদি শ্রবণ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই সব কিছু দেওয়ার পরে যদি তোমরা এই দেওয়ার জন্য এই সব নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বলে দিলাম তোমরা হলো চতুষ্পদ জানোয়ার নও, এর থেকেও নিকৃষ্ট। কারণ একটা পশু দেখবেন একদিন, 2 দিন, 3 দিন যদি তাকে খাইতে দেওয়া হয়, সে মালিকের গোলামি করে, ঠিকই না? 1 শ্বাস 2 শ্বাস যদি তার খাওয়া বন্ধ করে দেওয়া হয়, সে এতটুকু বুঝে যে আমার মালিকের হয়তো কোনো অসুবিধা হয়েছে, এজন্য সে আমাকে একটা শ্বাস খাইতে দিতে পারে নাই। সে আবার একদিন পরে মালিককে ভালোভাবেই খুঁজে মালিকের কাছে আসে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে নাজ নিয়ামত দিলেন, পৃথিবীর জমিনে সকল প্রকার নিয়ামত দান করলেন। এই নিয়ামত দান করার পরেও আমরা রবের শুকরিয়া আদায় করি না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার ক্ষমতা দিলেন, চক্ষু দিলেন, কান দিলেন, কলব দিলেন, মেধা দিলেন। এই সব কিছু দেওয়ার পরে যদি আমি আপনি আপনার কর্মপথটা জান্নাতের পথ কিনা